আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ২ ম্যাচের যে টেস্ট সিরিজ সেটি কিন্তু শেষ হয়ে গেছে। যেখানে কিন্তু সিরিজটি ১-১ ড্র হয়েছে। যেখানে সিরিজের একটি টেস্ট জিতেছে বাংলাদেশ এবং একটি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। তো দীর্ঘ প্রায় ২৩ বছর পর কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কোনো টেস্ট সিরিজ খেলে। সেখানে ১-১ সমতাকে আমি বলবো যে বাংলাদেশ দলের জন্য এটা সাফল্য। কেননা অস্ট্রেলিয়া কন্ডিশনে আপনারা সকলেই জানেন যে অস্ট্রেলিয়া কতটা ভয়ঙ্কর একটা টেস্ট দল। তাও অস্ট্রেলিয়ার যে বর্তমানে যে ৩ পেস তৈরি, ৩ ত্রয়ীকে নিয়েই কিন্তু অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা করা হয়েছিল ২ টেস্টেই। তাই বলা যায় যে ১-১ সিরিজ সমতা মানে বাংলাদেশের জন্য অনেক ভালো একটি অর্জন। আপনারা জানেন যে প্রথম টেস্টে বাংলাদেশ কিন্তু ইতিহাস গড়ে জয়লাভ করেছে, যেখানে কিন্তু অস্ট্রেলিয়াকে কোনোভাবেই ম্যাচেই থাকতে দেয়নি বাংলাদেশ। প্রায় ১১টি সেশন ডমিনেট করে কিন্তু বাংলাদেশ প্রথম টেস্ট জিতে নিয়েছে এবং সেকেন্ড টেস্ট যদি ম্যাকওয়েতে অনুষ্ঠিত হয় সেটা কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের ইনিংস ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশের সাথে। তো যাই হোক, দ্বিতীয় টেস্টে কিন্তু অস্ট্রেলিয়াও যে তাদের শক্তি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এই টেস্ট সিরিজে কেমন করলো বাংলাদেশ সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এই টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটারদের চাইতে বোলারদের প্রাপ্তি বেশি ছিল বলা যায়। বিশেষ করে বাংলাদেশের যে পেস বোলিং ইউনিট গত কয়েক বছর ধরা যা দুর্দান্ত করছে সেটাই প্রতিফলন কিন্তু দেখিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। হাসান মাহমুদ প্রথম টেস্টে ৬ উইকেট নিলেন প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট। প্রায় প্রথম টেস্টে ৯ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। দ্বিতীয় টেস্টে শরীফুল ইসলাম তিনিও কিন্তু প্রায় ৭ উইকেট নিয়েছেন এক ইনিংস বোলিং করে। এবং তাসকিন আহমেদও কিন্তু দুর্দান্ত বল করেছেন। এবাদতও কিন্তু প্রথম টেস্টে খেলেছিলেন, তিনিও ভালো বল করেছেন। এবং স্পিনার মেহেদী হাসান মিরাজ তিনিও কিন্তু প্রথম টেস্টে ৫ উইকেট পেয়েছিলেন। তো বলা যায় যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ পুরো টেস্ট সিরিজে ভালো বল করেছে, কেননা অস্ট্রেলিয়া কোনো ইনিংসে কিন্তু ৩০০ রান করতে পারেনি। যেখানে কিন্তু অস্ট্রেলিয়া তাদের নিজেদের ঘরের মাঠে বড় বড় কান্ট্রির সাথে ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ওইসব দেশের সাথে কিন্তু ৪০০-৫০০ রানের টার্গেট দেয়। সেখানে কিন্তু বাংলাদেশে কোনো ইনিংসে বাংলাদেশের সাথে ৩০০ রানও পেরোতে পারেনি অস্ট্রেলিয়া। সেখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বোলিং ইউনিট দুর্দান্ত করেছে অস্ট্রেলিয়ার মাটিতে। তো ব্যাটিং ইউনিট কেমন করেছে? ব্যাটিং ইউনিটও মোটামুটি ভালো করেছে, তবে প্রথম ইনিংসে কিন্তু ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে। কেননা প্রথম টেস্টে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেটা তো ডারউইনে অনুষ্ঠিত হয়। সেটা কিন্তু মোটামুটি অস্ট্রেলিয়ার যে নর্দার্ন টেরিটরি অঞ্চল সেই অঞ্চলে অবস্থিত দক্ষিণ সাইডে, সেখানে কিন্তু মোটামুটি যে তাপমাত্রা কিন্তু প্রায় ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। বর্তমানে অস্ট্রেলিয়াতে সামার চলতেছে, তো তাই সেই অঞ্চলে কিন্তু অস্ট্রেলিয়ার যে উইকেটটি ছিল ডারউইনে সেটা কিন্তু মোটামুটি কিছুটা ব্যাটিং বান্ধব উইকেট ছিল, কিছুটা স্পোর্টিং উইকেট ছিল। সে ট্রিপিক্যাল অস্ট্রেলিয়ান উইকেট কিন্তু ছিল না, যেটা কিন্তু ম্যাকওয়েতে দেখা গেছে। ম্যাকওয়েতে টেস্টে কিন্তু উইকেটে কিন্তু প্রচুর সুইং ছিল, বাউন্স ছিল। তো ম্যাকওয়েতে কিন্তু বাংলাদেশ ব্যাটিং পুরাদমে ব্যর্থ হয়, যেখানে কিন্তু কোনো ইনিংসে বাংলাদেশে ১০০ রানও করতে পারেনি। প্রথম ইনিংসে ৬৫ এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অল আউট হয়ে যায়। তো অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ওইসব দেশও কিন্তু এসে অনেকটা খাবি খেতে হয়, যেখানে কিন্তু বাংলাদেশ বিশেষ করে প্রায় ২৩ বছর যাবৎ অস্ট্রেলিয়াতে সফর করেনি। সে বাংলাদেশ কিন্তু প্রথম একটা টেস্ট জিতেছে এবং টেস্ট সিরিজ ড্র করেছে। আমি মনে করি যে বাংলাদেশ মোটামুটি সাকসেস সেক্ষেত্রে, কেননা যেহেতু সিরিজ ড্র করেছে, সিরিজ হারেনি, সেক্ষেত্রে বাংলাদেশ সাকসেস। তো আমি আশা করব অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বাংলাদেশকে আরও ঘন ঘন দাওয়াত দিবে অস্ট্রেলিয়াতে, বিশেষ করে এবারে যে প্রথম টেস্ট উইন এবং যে পারফরমেন্স বাংলাদেশ করেছে সেটা কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল। তাই বলা যায় যে ২-৪ বছরে যদি বাংলাদেশ আরেকবার সিরিজ করতে পারে, অস্ট্রেলিয়াতে আবার সফর করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশ আরও ভালো করবে। তো বলা যায় যে মোটা দাগে বলা যায় যে বাংলাদেশ মোটামুটি অনেক ভালো খেলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। সেকেন্ড টেস্টটি হয়তো এত ভালো খেলতে পারেনি। তো আশা করি বাংলাদেশকে সামনে আবার অস্ট্রেলিয়া দাওয়াত দিবে টেস্ট সিরিজ খেলার জন্য এবং ওডিআই সিরিজ খেলার জন্য। তো
তো যাই হোক, আপনারা কি মন্তব্য করেন তা অবশ্যই কমেন্টে বলবেন যে বাংলাদেশ এই সিরিজটা কেমন খেলেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।